ত্রিপুরার উদয়পুরে এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন এবং ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করার জঘন্য অপরাধে অধীর চন্দ্র দাস নামে এক গৃহশিক্ষককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। উদয়পুরের স্পেশাল জুডিশিয়াল আদালতের বিচারক রবি ধাইয়া পক্সো আইনের 6 নম্বর ধারা এবং ভারতীয় দণ্ডবিধির 376(2)(n) ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই ঐতিহাসিক রায় শোনান। সাজাপ্রাপ্ত অধীর রাধাকিশোরপুর থানার রাজনগর এলাকার বাসিন্দা এবং ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মামলার বিবরণ থেকে জানা গেছে 2019 সালে ওই নাবালিকা অভিযুক্ত শিক্ষকের কাছে বাংলা ও এডুকেশন বিষয়ে টিউশন পড়া শুরু করে। একদিন তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। সেই আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করে পরবর্তীতে লাগাতার ব্ল্যাকমেইলিং ও শারীরিক নির্যাতন চালানো হতো। এমনকি নাবালিকাকে জোরপূর্বক সিঁদুর পরানো এবং পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। অবশেষে 2021 সালে নির্যাতিতার পরিবার রাধাকিশোরপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর রিপিতা ভট্টাচার্য চার্জশিট দাখিল করেন। মোট 7 জনের সাক্ষ্য গ্রহণের পর এই কঠোর রায় দেওয়া হয়। সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস জানান, এই যুগান্তকারী রায়ে নির্যাতিতা পরিবার অবশেষে ন্যায় বিচার পেল, যা সমাজে অপরাধীদের কাছে একটি কড়া বার্তা পৌঁছাবে। আজকে আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ রবি ধাইয়ার আদালতে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় আমরা হাতে পেয়েছি, এই মামলাটার নাম্বার হচ্ছে আমাদের উদয়পুর আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 85/2021। এই মামলায় অভিযুক্ত আসামি হচ্ছে আমাদের উদয়পুর ভগিনী নিবেদিতা স্কুল, যাকে আমরা উদয়পুর গার্লস স্কুল বলে জানি। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রী অধীর চন্দ্র দাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উনি উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ে একটা টিউশন সেন্টার চালাতেন। ওই টিউশন সেন্টারেরই স্টুডেন্ট ছিল ভিকটিম, এবং ওই বিদ্যালয়েরও ছাত্রী ছিল। ভিকটিম অন্যান্য দিনের মতন যখন ওনার টিউশন সেন্টারে টিউশন নিতে যাচ্ছিলেন 2019 সালে যে কোনো একটা দিনে, তখন আসামি অধীর চন্দ্র দাস, যিনি শিক্ষক, উনি একটা বাইক নিয়ে ভিকটিমের পেছনে এলেন এবং ভিকটিমকে উনি বাইকে ওঠার জন্য বলেছিলেন, কারণ উনি শিক্ষক এবং উনি ওই টিউশন সেন্টারে যাচ্ছিলেন। একথা বলে ভিকটিমকে উনি ওনার বাইকে তুলেছিলেন। বাইকে তুলে উনি টিউশন সেন্টারে না এসে উনি সোজা ব্রহ্মাবাড়ি ওনার বাড়ির দিকে রওনা হলেন। যখন ভিকটিম প্রতিবাদ করেছিল কেন উনি ব্রহ্মাবাড়ি যাচ্ছিলেন, তখন আসামি অধীর চন্দ্র দাস বলেছিল যে ওনার বাড়ি ব্রহ্মাবাড়ি, উনি আজকে টিউশন ক্লাসের মধ্যে নোট দেওয়ার জন্য কিছু বইপত্র আনতে হবে, যার জন্য ওনাকে বাড়িতে যেতে হবে। ভিকটিম ওনার সঙ্গেই ওনার বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না। তখন ভিকটিম সৎ উদ্দেশ্যে ওনার সঙ্গে গিয়েছিল। ওনার বাড়িতে যখন গিয়েছিল তখন ভিকটিমকে উনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু একটা খেতে দিয়েছিল। ভিকটিম তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা পান করার পরেই মোটামুটি একটা সেন্সলেসের মতন অবস্থায় ছিল। তখন আসামি অধীর চন্দ্র দাস ওনার ছাত্রী ভিকটিমের উপরে ওনার শারীরিক লালসা উনি চরিতার্থ করেছিলেন এবং ওই অসংলগ্ন অবস্থার ছবি উনি ভিডিওগ্রাফি করেছিলেন। এই ভিডিওগ্রাফি দেখিয়ে ভিকটিমকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে উনি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এবং দিনের পর দিন ভিকটিমকে উনি এই ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে উনি এই ছবিগুলি যখন ভিকটিমের সঙ্গে কথায় মনোমালিন্য হয়েছিল, যখন ভিকটিম প্রতিবাদ করতে শুরু করেছিল, তখন তিনি কিছু কিছু ছবি মোবাইলের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে উনি ভাইরাল করেছিলেন। এই জিনিসটি যখন ওনার ভিকটিমের রিলেটিভরা দেখেছিল, তখন ভিকটিমকে কথাগুলি জানানো হয়েছিল। তখন ভিকটিম সমস্ত ঘটনা তার রিলেটিভের কাছে সব কিছু বলেছিল এবং বলেছিল যে তখন আসামি ওকে থ্রেটেনিং করেছিল, ওনাকে ভিকটিমকে মেরে ফেলবে, তার বাবা মাকে মেরে ফেলবে এবং ছবি ভাইরাল করে দেবে, যার জন্য ভিকটিম এতদিন কাউকে কিছু বলেনি। তখন ভিকটিম সমস্ত কথা তার গার্জিয়ানকে বলেছিল, তার গার্জিয়ান তখন এফআইআর করেছিল। 2021 সালে এই মামলা রেজিস্ট্রি হয়েছিল আরকেপুর উমেন্স পিএস 85/2021। এই মামলায় তদন্তকারী অফিসার রিপিতা ভট্টাচার্য এই মামলাটি তদন্ত করেছিল। তার তদন্ত করার শেষে চার্জশিট প্রদান করেছিল আসামি অধীর দাসের বিরুদ্ধে আন্ডার সেকশন 376(2)(506 এবং 6 অফ পক্সো আইনে।
আদালতে আমি 17 জনের সাক্ষ্যবাক্য উপস্থাপন করেছিলাম। 17 জনের সাক্ষ্যবাক্য আদালত গ্রহণ করার পরে দীর্ঘ শুনানি শেষে আদালত গত তারিখে এই মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকের তারিখে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং সেন্টেন্স হিয়ারিংয়ের শেষে আদালত আসামিকে পক্সো আইনের 6 নম্বর ধারায় সর্বোচ্চ সাজা 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।